সো ওয়েলকাম গাইজ, সবাই কেমন আছো? আজকে আমার কাছে আছে কিছু গরমা গরম খবর। তো চলো আমরা স্টার্ট করি। মোটো G57 লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। আমরা ফ্লিপকার্টের উপর তার পোস্টারও দেখতে পেয়ে গেছি। এই ফোনটার মধ্যে তোমরা বাজেট রেঞ্জের মধ্যে কিছু কিছু এমন জিনিস পাবে যেটা কিন্তু এই বাজেটে অন্য কোনো ব্র্যান্ড দিতে পারবে না। এই ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের তরফ থেকে 6S Gen 4, যেটা কিন্তু বাজেটে খুব ভালো প্রসেসর, এবং তার সাথে ক্যামেরা কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর। 50 মেগাপিক্সেলের সনি লিটিয়া 600 সেন্সার, এবং তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ভাই, এই কম্বিনেশনটা বাজেটের মধ্যে খুব কমই দেখা যায়, কিন্তু এর ফ্রন্ট ক্যামেরাটা অ্যাভারেজ মাত্র 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা তোমরা এটাতে পাবে। ডিসপ্লে হিসেবে থাকছে একটা 120 হার্জের FHD প্লাস ডিসপ্লে। এখানে কিন্তু অ্যামোলেড না, তোমরা IPS LCD ডিসপ্লে পাবে, যার পিক ব্রাইটনেস হচ্ছে 1050 নিটস। তাছাড়াও এর প্রোটেকশনের কথা যদি বলি, তোমরা ফ্রন্টে পাবে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন এবং মিলিটারি গ্রেডের প্রোটেকশন, তার সাথে IP64 এর রেটিং। তাছাড়াও এই ফোনটাতে ডুয়েল স্টুডিও স্পিকার থাকবে, যাতে কিন্তু ডলবি অ্যাটমস অ্যান্ড হাই রেজ অডিওর সাপোর্টও থাকবে। তাছাড়া মোটর যে ফিচারগুলো আছে, যেমন স্মার্ট কানেক্ট, তারপর শেক করলে ফ্ল্যাশ লাইট জ্বলা, ক্যামেরা অন হয়ে যাবে, এসব অনেক রকম ফিচার্স আছে, সেই সবগুলোই এই ফোনটাতে পাবে। তাছাড়াও ভাই 7000 mAh একটা বিশাল বড় ব্যাটারি। এই ফোনটা যদি আন্ডার 15,000 লঞ্চ হয়ে যায়, তাহলে ভাই মার্কেটের মধ্যে কিন্তু এই কম্বিনেশন, স্পেশালি ক্যামেরা, ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স, টোটাল ওভারঅল কিন্তু একটা দারুণ ফোন হতে চলেছে। কিন্তু হ্যাঁ, AMOLED ডিসপ্লেটা দিতে পারতো, এটাই একটা এর ড্রব্যাক। Redmi Note 15 সিরিজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজে তোমরা দুটো ফোন দেখতে হবে, Redmi Note 15 Pro অ্যান্ড Pro Plus। দুটো ফোনেই তোমরা সেম একটা 120 হার্জের 1.5K AMOLED ডিসপ্লে পেয়ে যাবে, যার পিক ব্রাইটনেস হচ্ছে 3200 নিটস। বাট দুটো ফোনের প্রসেসর কিন্তু আলাদা হবে। যেটা Redmi Note 15 Pro, সেখানে থাকবে Dimensity তরফ থেকে 7400 Ultra, অ্যান্ড যেটা Pro Plus সেখানে থাকবে স্ন্যাপড্রাগনের তরফ থেকে 7S Gen 4। এখনো পর্যন্ত এই ইনফরমেশন আছে। তাছাড়াও দুটোর ক্যামেরা সেটআপ কিন্তু আলাদা হবে। যেটা Redmi Note 15 Pro, সেখানে থাকবে একটা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। বাট যেটা Pro Plus মডেল হবে, সেখানে 50 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা, তার সাথে 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো পেরিস্কোপ ক্যামেরা, তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। দুটো ফোনেই 7000 mAh এর বড় ব্যাটারি পাবে, কিন্তু যেটা প্রো মডেল সেখানে 45 ওয়াট, অ্যান্ড যেটা Pro Plus সেখানে 90 ওয়াটের চার্জিং পাবে। আর দুটো ফোনেই IP69 অ্যান্ড IP69K এর সাপোর্ট আছে। তো এই ফোনটা কিন্তু ডিসেম্বর মাসের শেষ দিকে লঞ্চ হতে পারে, তার সাথে জানুয়ারিতে কিন্তু আমরা এর ফার্স্ট সেল দেখতে পাবো। নেক্সট আমাদের পোকো F8 সিরিজ। ভাই, আমরা এই ফোনটাতে কিন্তু পিছন দিকে একটা এক্সট্রা সাবউফার পাবো, মানে ফোনের মধ্যেই হোম থিয়েটারের ফিল। আর আমরা দেখতেই পাচ্ছি লেখা রয়েছে সাউন্ড বাই বোস, মানে এই ফোনের যে অডিও টিউনিং সেটা কিন্তু বোস করেছে। এই সিরিজে কিন্তু দুটো ফোন লঞ্চ হবে, একটা হচ্ছে পোকো F8 Pro অ্যান্ড একটা হচ্ছে পোকো F8 Ultra। এখানে কিন্তু পোকো F8 Ultra বেশি হাইপ তৈরি করেছে। এই ফোনটাতে 8 Elite Gen 5, তার সাথে 8/5X RAM, UFS 4.1, তার সাথে 6500 mAh এর একটা বড় ব্যাটারি, 100 ওয়াটের চার্জিং, সব কিছু আছে। আর হ্যাঁ, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও আছে। তার সাথে যদি এর ক্যামেরা সেটআপের দিকে দেখো, তাহলে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর উইথ OIS, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো সেন্সর উইথ OIS, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এবং তার সাথে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। মানে ওভারঅল দেখতে গেলে ফোনটা কিন্তু গুড ফোন মনে হচ্ছে। নেক্সট OnePlus-এর তরফ থেকে খবর আসছে OnePlus 15R লঞ্চ হতে চলেছে। আমরা যেমনটা জানি, OnePlus 15 সিরিজে কিন্তু OnePlus গেমিংয়ের দিকে বেশি ফোকাস করেছে, তাই এই ফোনটাতে রয়েছে স্ন্যাপড্রাগনের 8 Elite Gen 5 এবং তার সাথে ডেডিকেটেড G2 গেমিং চিপ, তার সাথে 165 হার্টজের একটা 1.5K AMOLED ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস হচ্ছে 5000 নিটস। আর ভাই, এর ব্যাটারিটা না এত বড়, মানে 7800 mAh এর একটা ব্যাটারি। ভাই, এটা ফোন না পাওয়ার ব্যাংক। আই থিঙ্ক এই ফোনটাই ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যাটারিওয়ালা ফোন ভাই, মানে 7800 mAh এর একটা বড় ব্যাটারি, এবং তার সাথে হ্যাঁ 120 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জিং আছে। তো ভাই, দিন দিন যে ব্যাটারি ক্যাপাসিটি ইনক্রিজ হচ্ছে, কয়েকদিনের পরে ফোনে 10,000 mAh ব্যাটারিও কিন্তু কম মনে হবে। তারপরে এর IP রেটিংগুলো শোনো, IP66, 67, 68, 69 অ্যান্ড 69K, এতগুলো IP রেটিং আছে। কিন্তু হ্যাঁ, ক্যামেরাটা একটু অ্যাভারেজ আছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং তার সাথে 16 মেগাপিক্সেলের সেলফি। তো ফোনটা যেহেতু ডেডিকেটেড গেমিং ফোন, 165 হার্টসে তোমাকে গেমিং করাবে, তো ক্যামেরাতে একটু কম্প্রোমাইজ করতেই হবে। Oppo Reno 15 সিরিজ লঞ্চ হয়ে গেছে। এই তো কবে Oppo 14 সিরিজ দেখলাম, আবার নতুন 15 সিরিজ। এই ফোনটাতে রয়েছে Dimensityর তরফ থেকে 8450 SoC, তার সাথে LPDDR5X RAM, UFS 3.1।
1.5K একটা 120 হার্টজের ডিসপ্লে, যেটা কিন্তু এখন একদম কমন হয়ে যাচ্ছে। এবং এর ক্যামেরা সেটআপটা একটু ইন্টারেস্টিং আছে, যেখানে রয়েছে 200 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফোটো, দেন 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অ্যান্ড 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো এইগুলোই ছিল এই ফোনটার সম্বন্ধে লিক্স অ্যান্ড রুমার্স। তো এটা যেহেতু বাইরে গ্লোবালি লঞ্চ হয়েছে, তো ইন্ডিয়াতে আস্তে আস্তে সামথিং কিছু স্পেসিফিকেশন চেঞ্জ হতেই পারে। তারপর নাথিংয়ের তরফ থেকে নাথিং ফোন 3A লাইট, আমি এই ফোনটার সম্বন্ধে আগের ভিডিওতেও বলেছিলাম, নাথিংয়ের তরফ থেকে একটা বাজেট ফোন। বেসিক্যালি এটা CMF যেটা 2 Pro ছিল, সিমিলারলি কিছু থাকবে। যাদের ডিজাইন পছন্দ না তারা মানে ডিজাইন সুইচ করতে পারবে। বেসিক্যালি এই ফোনটা খুবই বেসিক ফোন অ্যান্ড নর্মাল যেরকম ফোন 7400 Pro ভাই ডায়মেনসিটি, আমি এত করে বললাম নাথিংকে যে চেঞ্জ করো প্রসেসরটা, তাও চেঞ্জ করলো না। আইফোন 18 সিরিজ কিন্তু 2027-এ লঞ্চ হবে। হ্যাঁ, পুরো বিষয়টা খুলে বলছি, যারা আইফোন লাভার বা আইফোন 18-এর জন্য ওয়েট করে আছো তাদের কিন্তু এটা একটা ব্যাড নিউজ। 2026-এ কিন্তু আইফোন 18 Pro, আইফোন 18 Pro Max অ্যান্ড আইফোনের যেটা রুমার ফোল্ড বা ফ্লিপ এই ফোনগুলো আসছিল সেইগুলোই কিন্তু শুধু লঞ্চ হবে। দেন 2027-এ আইফোন 18, আইফোন 18e, আইফোন এয়ার 2 এইগুলো লঞ্চ হবে। এখানে কিছু কিছু ছবিতে কিন্তু আইফোনের সাইডে একটা পাঞ্চ হোল দেখা যাচ্ছে। হতেই পারে ভাই, আইফোন আন্ডার ডিসপ্লে ফেস আইডি দিবে বলেছে, তো হতেই পারে শুধু ক্যামেরার জন্য একটা হোল মানে পাঞ্চ হোল দিয়ে দিল। তো এটা নতুন ইনোভেশন অ্যাপেলের জন্য, যেগুলো কিন্তু অ্যান্ড্রয়েড বহুদিন আগে থেকে করে আসছে। আর এমনও কিছু খবর আসছে যে আইফোন 18 সিরিজের কোনো একটা মডেলে ব্যাকটা ট্রান্সপারেন্ট থাকবে। মানে এবারে অ্যাপেল নাথিংয়ের থেকে কপি করতে লেগেছে। যদি এরকম হয় তো মানে বাওয়াল হয়ে যাবে আইফোনের সেই ক্রেজটাই মনে হয় নষ্ট হয়ে যাবে। যদি ভাই ট্রান্সপারেন্ট ভাই, শেষকালে নাথিংয়ের পিছনে লাগতে হলো। আইফোন 18 সিরিজটাই মনে হয় আইফোন লাইন আপের সব থেকে বড় সিরিজ, যেখানে এতগুলো মডেল লঞ্চ হয়েছে। আইফোন 18, আইফোন 18 Pro, আইফোন 18 Pro Max, আইফোন 18 এয়ার, আইফোন 18e, আইফোন 18 ফোল্ড অ্যান্ড ফ্লিপ। তো এতগুলো ফোন কিন্তু আইফোন 18 লাইন আপে লঞ্চ হতে পারে। তো দেখো ভাই, কারা কারা প্রচুর পয়সা আছে যাদের আইফোন 18-এর জন্য ওয়েট করেছে, একটু জানাও দেখি। আমরা তো ভাই গরিব মানুষ, সব কিনি না, আমাদের অ্যান্ড্রয়েডই বেস্ট। তো এই ছিল আজকের খবর। তোমার এই খবরগুলোর মধ্যে যদি কোনো কিছু এক্সট্রা ডিটেলস জানার দরকার হয় অবশ্যই কমেন্ট করো। আমি না জানলেও রিসার্চ করে তোমাকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই। কেউ তো সাবস্ক্রাইব করছো না, দেখছি অনেক ভিডিও দেখছি কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যা কমে যাচ্ছে দিনকে দিন। তো কেন করছো? সাবস্ক্রাইব করে দাও, ফ্রি তো। দেন টাটা ভাই, নেক্সট আবার অন্য ভিডিও দেখা হচ্ছে।